ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। আমি রেভারেন্ড পার্থ চ্যাটার্জি, আপনাদের সুপরিচিত। রোজই কিছু না কিছু আপনাদের সঙ্গে শেয়ার করে নিই, হয় ইউটিউব মিডিয়ায়, নয়তো ফেসবুক বা ইনস্টাগ্রামের মতো সোশ্যাল মিডিয়ায়। সব সময় চেষ্টা করি প্রভুর বাক্য আপনাদের কাছে বিভিন্ন আঙ্গিকে পৌঁছে দেবার। এতে আমি নিজেও ঋদ্ধ হই, সমৃদ্ধ হই, আমার মন ভালো থাকে, আমার হৃদয় উৎফুল্ল হয়, ঈশ্বর আমাকে আশীর্বাদ করেন। আর আশা করি আপনাদেরও ভালো লাগে, কেননা অনেক মানুষ আমার সঙ্গে, বহু মানুষ আমার সঙ্গে ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইবার রূপে যুক্ত। আপনাদের মধ্যে যারা এখনও সাবস্ক্রাইব করেননি তাদেরকে অনুরোধ করব নিয়মিত আমার ভিডিওস পেতে এবং ঈশ্বরের রাজ্যের বিস্তার করতে আমার চ্যানেলটাকে যদি ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। সরি। আর সেই সঙ্গে আমার একটা শখের বিষয় আপনাদের সঙ্গে শেয়ার করবো, যেমন মাঝে মাঝে করি, সেটা হচ্ছে যে আমি কবিতা লিখতে এবং কবিতা আবৃত্তি করতে ভালোবাসি। খ্রিস্ট বিষয়ক কবিতা লিখি এবং সেই কবিতাগুলো আমি আবৃত্তি করি। গানের সুর দেবার মতো প্রতিভার কল আমি কোনোদিন হৃদয়ে পাইনি, তাই সচরাচর আমি খ্রিস্ট বা খ্রিস্টীয় জীবন বা ঈশ্বরের ওপরে কবিতা লিখি এবং সেগুলোকে আবৃত্তি করতে খুব ভালোবাসি। যদি কোনো দিন ঈশ্বর হৃদয়ে সুর দেন, গানের রচনা যদি তিনি করতে দেন, তাহলে হয়তো গানের সুরও দেবো, গানও গাইব। আপাতত একটা আমার স্বরচিত ঈশ্বর বিষয়ক কবিতা আপনাদের শোনাই। যদি ভালো লাগে তাহলে অবশ্যই সাপোর্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। এই কবিতাটার নাম আমি দিয়েছি প্রভু নত করো মোর প্রাণ। কেননা মানুষের জীবনের সবচেয়ে বড় একটা ট্র্যাজেডি হলো যে মানুষ চট করে নত হতে পারে না, নত হতে গিয়ে তার খুব কষ্ট হয়। সবচেয়ে ডিফিকাল্ট কাজ একটা মানুষের জীবনে হয় নত হওয়া। অথচ এই নত হতে শেখার মধ্যেই লুকিয়ে আছে আমাদের খ্রিস্টীয় জীবনের সমস্ত রহস্য, সমস্ত আত্মিক মূল্যায়ন। তাই আমি এই নতর হবার উপরে এই কবিতাটা লিখেছি। প্রভু নত করো মোর প্রাণ, তোমার পেরেক গাঁথা ক্ষতবিক্ষত চরণতলে। একবারও কান পেতে শুনিনি কভু, যখন পরম করুণায় মোরে ডেকেছিলে। এবার হে যিশু এসো প্রাণে, ভাঙো গর্ব, ভাঙো সব মোহ, সব অহংকার। আমার নষ্ট জীবন ভেঙে আবার গড়ো, হে আমার মহান কুম্ভকার। তোমার শুদ্ধ প্রেমের আলোয় দেখাও জীবনের নতুন আশা, নতুন দিশা। চক্ষুর আঁশ পড়ুক খসে, দুঃখ হোক, দূর হোক সব হতাশার অমানিসা। আমার নীরব নয়ন দুটি ভিজে ওঠে তোমার করুণা চিন্তা করে। হে প্রভু তুমি দয়া করো, নত করো মোর হৃদয় চিরতরে। আসুন আমরা ভক্তিভরে সবসময় প্রভুর কাছে প্রার্থনা করি, হে প্রভু আমাকে নত করো, নত করো, নত করো, খ্রিস্টের মতো নত করো। তিনি তার আপন শিষ্যদের সামনে নত হয়ে তাদের পা ধুইয়ে দিয়েছিলেন। আমাদের অন্তরও সেভাবে নত করো পিতা, নম্র করো, যেন আমরা মাটি হয়ে পাই তোমাকে। একটা গান আছে না, যেন মাটি হয়ে পাই তোমাকে, সেই গানের মতোই যেন আমরাও মাটি হয়ে তোমাকে পেতে পারি। ঈশ্বরের ধন্যবাদ হোক, ঈশ্বরের নাম উচ্চীকৃত গৌরবান্বিত হোক। ঈশ্বর আপনাদেরকে প্রচুর আশীর্বাদ করুন, প্রচুর দয়া করুন, প্রচুর প্রচুর করুণা করুন। আপনাদের পরিবার ভালো থাকুক এবং আপনি এবং আপনার পরিবারের সকলে ঈশ্বরের চরণতলে সর্বদা নত হতে শিখুন। নত হওয়ার মধ্যে দিয়েই আত্মিক জীবনে উন্নত হন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। আমেন, আমেন, আমেন।